এর জন্য প্রথমে আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ড, দেন উইন্ডোজ ক্লিক করে তারপর স্ক্রল করে মাউসটা স্ক্রল করে ওয়ার্ডে ক্লিক করব। তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। তারপর এখানে আমাদের সমস্ত লেখাগুলো প্র্যাকটিস করবে। এর জন্য আমি একটি ছবি ইনসার্ট করেছি, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে টাইপিং করতে হয়। এই ছবিগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কিভাবে ভালোভাবে টাইপিং করা যায় এবং আপনাদের টাইপিং স্পিড খুব বেশি হবে। ভিডিওটি দয়া করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কারণ এই 10-15 মিনিটের ভিডিওটা আপনার খুব একটা সময় নষ্ট করবে না, আপনাকে সঠিক কাজটা করে যাবে। এই ছবিটার মাধ্যমে দেখাচ্ছি কোন আঙুলে কোন কি প্রেস করতে হয়। বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে এ প্রেস করবে। ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের ফুল কোর্সটি আমি করিয়ে দেব। তারপর বাম হাতের অনামিকা দিয়ে এস প্রেস করতে হয়। তারপর বাম হাতে মধ্যমা দিয়ে ডি প্রেস করতে হয়। তারপর বাম হাতের তর্জনী দিয়ে এফ প্রেস করতে হয়। এগুলো আপনাদের আগে দেখাচ্ছি কারণ টাইপিং করাটা খুব সহজ হবে। তারপর ডান হাতে কনিষ্ঠ আঙুল দিয়ে সেমিকোলন প্রেস করবেন এবং ডান হাতের অনামিকা দিয়ে এল প্রেস করবেন। তারপর ডান হাতের মধ্যমা দিয়ে কে প্রেস করতে হয়। তারপর ডান হাতে তর্জনী দিয়ে জে প্রেস করতে হয় এবং ডান হাতে বৃদ্ধা আঙুলটি দিয়ে স্পেসটা প্রেস করবেন। তারপর বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে এর উপরে বসান। তারপর বাম হাতে অনামিকা আঙুলটি দিয়ে এস এর উপর বসান। তারপর ডি এর উপরে বসান। তারপর তর্জনী আঙুলটি এফ এর উপরে বসান। বাম হাতে কনিষ্ঠ আঙুলটি সেমিকোলনের উপরে বসান এবং তারপর একটি আঙুল এল এর উপর বসান। তারপর মধ্যমা আঙুলটি কে এর উপরে বসান। তারপর তর্জনী আঙুলটি জে এর উপরে বসান। এবার হবে টাইপিং এর আসল খেলা। এরপর এই আঙুলটি দিয়ে এ প্রেস করবে। তারপর এই আঙুলটি দিয়ে এস প্রেস করবে, এ এস। তারপর এই আঙুলটি দিয়ে ডি প্রেস করবে, এ এস ডি, এ এস ডি প্রেস করবে। তারপর এই আঙুলটির কাজ হলো দুটোই প্রেস করবে, এফ এবং জি। এফ এবং জি প্রেস করতে হয় এই আঙুলটি দিয়ে। এখান থেকে এখানে হাত আঙুলটি প্রসারিত করে জি প্রেস করবে। তারপর এই আঙুলটি দিয়ে স্পেস প্রেস করবে। তারপর এই কনিষ্ঠ আঙুলটি দিয়ে সেমিকোলন প্রেস করবে। তারপর এই আঙুলটি দিয়ে এল প্রেস করবে। তারপর কে প্রেস করবে। তারপর জে এবং এইচ। এই আঙুলটি দিয়ে জে এবং এইচ দুটোই প্রেস করবে। তারপর এই আঙুলটি দিয়ে স্পেস প্রেস করবে। আবার এ এস টি এফ জি এইভাবে প্রেস করবে। আমি আপনাদের সুবিধার জন্য অনেক কিবোর্ড আনছি, দেখুন এইভাবে টাইপ করবেন। এইবার এ প্রেস করুন, এস প্রেস করুন, টি এফ জি। কিবোর্ডের দিকে না তাকিয়ে এগুলো প্র্যাকটিস করবেন। কিবোর্ডের দিকে তাকানো যাবে না, কিবোর্ডের দিকে না তাকিয়ে শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে এগুলো টাইপিং করতে হবে। এবার স্পেস দিয়ে টাইপ করুন কোলন এল কে জে এইচ। তারপর আবার প্রেস করবেন এ এস ডি এফ জি। তারপর আবার প্রেস করবে কোলন এল কে জে এইচ। এইভাবে টাইপিংটি চলতে থাকবে। এভাবে করতে থাকবেন আপনার যতক্ষণ না মুখস্থ হয়। আসলে কিছুক্ষণ টাইপিং করুন, দেখবেন আপনার হাত আঙুলগুলি এগুলো মুখস্থ করে ফেলে। তারপর আপনি অটোমেটিক্যালি কিবোর্ডের দিকে না তাকিয়ে এগুলো লিখতে পারবেন। আজকে এই মধ্যখানের সারিটি আপনাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তার জন্য এগুলি আপনারা অবশ্যই কমপক্ষে 1 পৃষ্ঠা ফুল লিখবেন। ফন্ট সাইজ আমি এখানে 22 করে দিয়েছি, আপনারা চাইলে ছোট করতে পারেন অথবা বড় করতে পারেন। 1 পৃষ্ঠা অবশ্যই লিখবেন। এর ফলে আপনাদের টাইপিংটি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়ে যাবে এবং আপনারা মাত্র দুদিনেই টাইপিং শিখে যাবেন। প্রথমে আজকে এই মাঝখানের পার্টটি হয়ে যাবে এবং তারপরে কালকের ভিডিওতে আপনারা নতুন ভিডিও পার্ট 2 দেব।
সেখানে আপনারা দেখবেন কিভাবে মাত্র 2 দিনে শেখা যায়। আজকে মাঝখানে সারিটি শিখুন, তারপরে কালকে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো দয়া করে কেউ কিবোর্ডের দিকে তাকাবেন না, একমাত্র যখন দেখবেন আপনাদের হাত সরে গেছে কি না। কিবোর্ডে এইভাবে হাত বসানো থাকলে কোনোভাবে কিবোর্ডের দিকে তাকাবেন না। আপনারা এভাবে অটোমেটিক টাইপ করতে থাকবেন, উল্টো হয়ে যাবে, কিন্তু সেগুলো ব্যাক স্পেস কেটে আবার ঠিকভাবে এইভাবে লিখবেন, AST স্পেস LKJH স্পেস ASTFC। এইভাবে আপনারা লিখতে থাকবেন। এইভাবে আপনারা কমপক্ষে 1 পৃষ্ঠা লিখবেন, দেখবেন আপনাদের আঙুলগুলি অটোমেটিক্যালি স্পেস করে দেবে। তারপর একজনকে ধরতে বলবে সে ঠিক হচ্ছে কিনা, কোন আঙুল দিয়ে কোনটা প্রেস করতে হবে। এর কিছুদিন পর আপনারা দেখবেন আপনারা চোখ বেঁধেও টাইপিং করতে পারবেন, কোনো ভুল হবে না। এবং কিছুদিন পরে আমার চ্যানেলে টাইপিং মাস্টার ক্লাসগুলো দেওয়া আছে, সেগুলো অবশ্যই দেখে নেবেন। এর ফলে কী হবে, আপনাদের আঙুলগুলো দিকে হবে, অনেকক্ষণ ধরে টাইপিং করতে পারবেন এবং আপনাদের টাইপিং স্পিড খুব ভালো হবে। ওটা দেখলে আপনাদের অ্যাকুরেসি খুব ভালো হবে, কোনো লেখা কোনো ভুল যাওয়ার সম্ভাবনা কমে যাবে এবং টাইপিং স্পিডটি অবশ্যই বাড়বে। আপনারা এই লেখাগুলো ASTFG এবং LKJH অবশ্যই 1 পৃষ্ঠা লিখবেন এবং এখানে দেখবেন বাম পাশে 1 পৃষ্ঠায় কিছু কম আছে, এটি স্কিপ করে দিলাম। দেখুন এবার কিন্তু 1 পৃষ্ঠায় প্রায় কাছাকাছি হয়ে গেছে। আপনাদের যদি আরও মুখস্থ হয়ে যায় তবেও এগুলো লিখবেন, কারণ এতে আপনাদের আঙুলগুলো দিবেও হবে। প্রথম টাইপিং করতে একটু অসুবিধা হবে, যেগুলো লিখবেন অবশ্যই 1 পৃষ্ঠা, অসুবিধা না। প্রথম বিভিন্ন ভুল ভ্রান্তি হয়, সেগুলো চিন্তা করার কোনো কারণ নেই, এগুলো সবার ক্ষেত্রে হয়। অবশ্যই 1 পৃষ্ঠা লিখবেন এবং কিবোর্ডের দিকে না থাকে। সো ভিউয়ার্স, আমি নেক্সট ভিডিও পার্ট 2 আনবো, যেটা দেখলে আপনারা মাত্র 2 দিনে খুব সহজে টাইপিংগুলো শিখে যাবেন। সেটা দেখার জন্য আপনাদের আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। এর ফলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন।